21শে বৈশাখ আজকে আমরা সবাই জানি। শ্রদ্ধা জানানোর জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। খুব ভালো লাগছে, এখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ফুলের মতো বসে আছে, সবাই সেজে গুজে। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়, সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। আমি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রথের তলায় সানরাত্তা মেলা, সকাল থেকে বাদল হলো ফুলি এলো বেলা। আজকে দিনে মেলা মেতে যত খুশি যতই নেতা, সবার সে আনন্দময় ওই মেয়েটির হাসি। এক পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাসি, বাজে বাসি পাতার বাসি আনন্দ স্বরে, হাজার লোকে হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি লোকে নাই শেষ, অবিকান্ত দৃষ্টি ধারা ভেসে যায় রে। আজকে দিনে টুকরো যত নাই টুকরো উড়ার মত, ওই যে ছেলে কাটু চোখে দোকান পানি চাই। একইভাবে হয়তো জয়দীর এবার অভিজ্ঞতা আছে, অন্য একজন স্কুল থেকে একটা বাচ্চা নিয়ে এসছে, সে কিরকম ওই স্কুলে টর্চার হতো। তো সেই দিদিভাই যখন আমার সঙ্গে কথা বলছিল যে কি করব, তা আমি এক কথাই বলে দিয়েছিলাম যে দেবনাথ স্কুলে নিয়ে আসুন, আপনার মেয়ে অনেক ভালো থাকবে। একটা আমাদের রানাঘাটে আর এক স্কুল থেকে এসছে, সেটার নাম করলাম না। তাই এই একটা ব্যাপার যে জয়াদি বা তার দিদিমণিরা না থাকলে আজকে কিন্তু এই জায়গায় বৃষ্টি কিছুতেই পৌঁছাতে পারতো না। সকলকে আমার প্রণাম। অমরি দাস আমার স্ত্রী, সে তার উপরে শারীরিক অত্যাচার হলে আজ এরকম আমি খুব কষ্টে আছি। এখানে 7 বছর ধরে সেবা করে চলেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই মানবিক যে দাদারা আজকে হুইলচেয়ারটা দিয়েছেন, আমি খুব উপকৃত, তাদেরকে আমি অশ্রদ্ধ প্রণাম জানাই। এই এত সুন্দর একটা দিনে, একজন মহান মানুষের জন্মদিনে এরকম একটা মহান কাজ, এবং সত্যি এটা আমি খুব আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ মানবী। আধ ঘন্টা সময় নিয়ে কুপার্স মহিলা ক্যাম্পে ওই মাসিমাদের সঙ্গে একটু ঘুরে আসবেন, ওই মাসিমাদের সঙ্গে 10 মিনিট একটু কথা বলে আসবেন। 70 বছরের বয়স্ক মহিলাগুলো ঘন জঙ্গল, মাথার উপর জল পড়ছে, পেটে ঠিক মতো খাবার নেই, তারপরেও কি সুন্দর বাঁচার স্বপ্ন দেখে। আমাদের তো সব আছে, কি নেই আমাদের? আমি ওটাই বলবো যে যখনই কিছু হয়, আমরা তো এরকম দেখতে দেখতে কঠোর হয়ে গেছি। অনেক সময় আমাদের কাছে আসে, আমাদের নিরুপায় হয়েও একটা কঠোর ভাব দেখাতে হয়, না না পারবো না, জান দুমুটো চাল চাইতে আসে। আমি জানি চাল চাইতে যখন আসে খুব কষ্ট করেই আসে, কিন্তু যখন থাকে না আমাদের কিছু করার নেই, ওই কঠোর ভাবটাই দেখাতে হয়। আবার যখন থাকে ডেকে এনে দেওয়া হয়। যাই হোক, আপনাদের সবার আশীর্বাদ আমাদের পাশে মাথায় আছে বলেই আমরা এটা পারি। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়, সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সৌমঙ্গল পুজে যে আঘাত বাড়ি জমে, সৌমঙ্গল পুজে
থাকে। কাশি আসি সারা ভাড়া খানকাটা হলো সারা সারা নদী তুলো ধারা খালো বারুসা কারবি কারবি ধা এলো বারুসা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। দেখা দি কারবার জন্মের প্রথম সুক্ষণ। আজকে মানবিকের এই পাঠশালায় দাঁড়িয়ে আছে রানাঘাটের নতুন প্রজন্ম, নদিয়ার নতুন প্রজন্ম, ভারতবর্ষের নতুন প্রজন্মর মুখোমুখি আজ আমি। তোমার গান কবিতা সেদিনের মতোই চুন্নির জলে ভেসে গেছিলে তুমি। কত শতাব্দী যুগের পরে আজকে দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ তুমি আমি। সপ্তক কোন সুর কোন ভূত কে ঘুমিয়ে আছে দেহের মধ্যে, ওরা কত সুন্দর নৃত্য করলো। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। কে ঘুমিয়ে আছে এই দেহের মধ্যে বলো, কে সে? কোন সুরে সেই মানুষটাকে আমি আর তুমি জাগাতে পারবো? কোন নৃত্যের তালে আর কোন ঘুমুরের তালে এই ভেতরের মানুষটা জেগে উঠবে? কে সে? আমি বাকে তুমি বাকে, হাওয়াকে কি বাধা যায় দেশভাগ সীমানার কাঁটাতারে? রবীন্দ্রনাথ এক জীবনে কতটুকু অনুভব করা যায়। রবীন্দ্রনাথের সাথে আমাকে আলাপ করেছিল লাবণী আর আরেকজন কন্যা। 2012 আমারই জন্মদিনে আমাকে দিয়েছিল রবীন্দ্রনাথ। একটা ক্ষুধার্তের জন্য চুপ করে বসে আছে। সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। আম্রের মঞ্জরি গন্ধ বিলাই, চম্পার সৌরভ শূন্যে মিলায়। দান করে কুসুমিত কিংসুক বন, সাঁওতাল কন্যার কর্ণভূষণ। অতি দূর প্রান্তরে শৈল চূড়ায় রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন। সুখ যদি নাহি পাও
শ্রাবণের ধারার মতো মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাদরে আজিকে প্রাণের সাধন। ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে দূরের তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা নিশিদিনে জীবনের তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়। এমনি করে যায় যদি দিন যাক না যাক না। এমনি করে যায় যদি দিন যাক না। মন উড়েছে উড়ুক না রে মেলে দিয়ে গানের পাখনা যাক না। এমনি করে যায় যদি দিন যাক না। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে দেহের বাঁধ টুটেছে। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে দেহের বাঁধ টুটেছে। সেই ভালো সেই ভালো সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই। ওরা এই যে নাটকটা ওরা পরশু আর গতকাল এই দুদিনের ওরা তুলেছে। গতকাল ওদের সকাল থেকে একদম বিকেল পর্যন্ত এখানে করেছিল, তারপর নাচের প্র্যাকটিস ছিল। কিন্তু 1 মাস ধরে ওরা এই গল্পটা বাণীর কাছে শুনে এসছে।
এক মাস ধরে শুধু গল্পটা শুনেছি, আমিও ভাবতাম 1 মাস ধরে ও কি গল্প শোনাচ্ছে। আমি বাণীকে শুধু আপডেট জানতাম, তোমার নাটকের কত, বলছে ওরা গল্প শুনছে। আজকে বুঝলাম যে গল্প সত্যি শুনতে হয়। মানে কতটা ভিতর থেকে গেলে ওখানে দাঁড়িয়ে অনুভব করছিলাম যে ওদের চোখ দিয়ে জল বেরোচ্ছিল, অনুভূতি গুলো সেইভাবে ফুটে তুলছিল। বাণী এখানে নেই, বাণীকে অনেক ধন্যবাদ। পাশাপাশি তোদের সবাই যাই হোক, সবাইকে ধন্যবাদ। মধুর